বাংলাদেশের ইতিহাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন 11 জন। সর্বোচ্চ 15.5 বছর ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা। দীর্ঘ 1.5 দশকের শাসনামলে যা করতে পারেননি হাসিনা, মাত্র 4.5 মাসেই তা করে দেখিয়ে দিলেন তারেক রহমান। মাত্র কয়েকদিনের ব্যবধানে একাধিক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এতে রাষ্ট্রের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার হিরো বনে গেছেন তারেক রহমান। অনেকেই বলছেন, এমন প্রধানমন্ত্রী তো চেয়েছিল বাংলাদেশ। সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধের ঘোষণা। এখন থেকে সরকারি অনুষ্ঠানের প্রচার সামগ্রীতে কোনো ব্যক্তির ছবি নয়, বরং অনুষ্ঠানের মূল উদ্দেশ্য, জনস্বার্থ ও তথ্যই হবে প্রধান বিষয়। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা পরিপত্রে উঠে এসেছে এই তথ্য। ফলে দীর্ঘদিন ধরে সরকারি অর্থে নেতাদের বিশাল ছবি চাপিয়ে আত্মপ্রচারের যে সংস্কৃতি গড়ে উঠেছিল, সেটিকে কার্যত এক নির্দেশনায় বন্ধ করে দিলেন প্রধানমন্ত্রী। প্রায় একই সময়ে ব্যয় সংকোচনের ক্ষেত্রেও নজির গড়েছে সরকার। বহু বছরের প্রচলিত বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করে প্রায় 50 লাখ টাকা সাশ্রয় করা হয়েছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন ব্যয়ও নাটকীয়ভাবে কমিয়ে আনা হয়েছে। যেখানে অতীতে বছরে 30 থেকে 55 কোটি টাকা পর্যন্ত আপ্যায়নে ব্যয় হতো, সেখানে এখন কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে সেই ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। যোগ্য পিতার যোগ্য সন্তান হবার আরও একবার প্রমাণ দিলেন তারেক রহমান। বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণে প্রতি মাসে নিজের বেতনের 10% অর্থ সরকারি কোষাগারে জমা দিচ্ছেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্যদেরও বেতনের 10% সরকারি কোষাগারে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুধু প্রশাসন নয়, নিজ দলকেও ছাড় দেননি সরকার প্রধান। বাজেট অধিবেশনের সকালের সেশনে অনুপস্থিত সরকার দলীয় সংসদ সদস্যদের প্রতি প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন তিনি। পাশাপাশি পাঠানো হয়েছে কারণ দর্শানোর নির্দেশ। সংসদ সদস্যদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হুইপদের কঠোর নির্দেশ দেওয়ার ঘটনাও স্পষ্ট করে দিয়েছে শৃঙ্খলার প্রশ্নে দলকেও কোনো ছাড় দিতে নারাজ প্রধানমন্ত্রী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্র পরিচালনায় প্রতীকী সিদ্ধান্তে অনেক সময় বড় সংস্কারের সূচনা করে। ব্যক্তি পূজার অবসান, সরকারি ব্যয়ে সংযম, প্রশাসনিক জবাবদিহিতা কিংবা দলীয় শৃঙ্খলায় কঠোর অবস্থান একটি নতুন প্রশাসনিক সংস্কৃতির ইঙ্গিত দিচ্ছে। এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এসব সিদ্ধান্ত মাঠ পর্যায়ে কার্যকর করা। যা নিশ্চিত করা গেলে রাষ্ট্রীয় সংস্কৃতি বদলে দেয়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হতে পারেন তারেক রহমান।